শিক্ষার আলোয় এগিয়ে চলেছে চা জনগোষ্ঠী। বরাকভেলী চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির উদ্যোগে 2026 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 190 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। আমাদের বিধায়ক লক্ষ্মীপুরের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছে এবং ওনার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্মীপুরের দাওয়ান চা বাগানের নাচখোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। তার পিতা স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায়ের স্মৃতিতে উৎসর্গ করা হয় এবারের সংবর্ধনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন বরাকভেলী চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সভাপতি ডক্টর রতন কুমার। পরে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়ও। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতী ছাত্রছাত্রীদের হাতে মানপত্র, স্মারক এবং নগদ 5,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এদিন বিশেষভাবে সংবর্ধিত করা হয় দেওয়ান চা বাগানের দিব্যজ্যোতি লোহারকে, যিনি এবারে সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চা জনগোষ্ঠীর মুখ উজ্জ্বল করেছেন। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর পাশাপাশি আগামী প্রজন্মকে আরো বড় স্বপ্ন দেখার বার্তা তুলে ধরেছে বরাকভেলী চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে নির্বাচনের পরে দেওয়ানে আসা হয়নি। আর যেভাবে আপনারা আপনাদের বিপুল সমর্থন আশীর্বাদ দিয়ে আমাকে বিপুলভাবে এই লক্ষ্মীপুর বিধানসভা থেকে নির্বাচিত করেছেন, আগামী 5 বছর কাজ করার দায়িত্ব দিয়েছেন, এই আপনাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম। গোটা 2023 সাল থেকে বরাক উপত্যকা চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি আমার প্রয়াত পিতা কৃষ্ণপ্রসাদ রায়ের নামে তারা বরাক উপত্যকার 16 চা বাগানের বসবাসকারী টিএসটি ছাত্রছাত্রীরা যারা আছেন, যারা 60% বেশি মার্ক পেয়েছে, তাদেরকে তারা সম্মানিত করে। আর এটা ফোর্থ ইয়ার, চতুর্থ বছর, এই চতুর্থ বছর তারা আজকে সম্মান করতে যাচ্ছে। আমি যতটুকু তথ্য পেয়েছি প্রায় 90 অধিক ছেলে মেয়েদের নাম এখানে এসেছে, যাদেরকে আমরা সংবর্ধনা দেব। আর সঙ্গে একটা মেমোরেন্ডাম, সঙ্গে 5,000 টাকা করে আমরা তাদেরকে দিই, যে ভবিষ্যতে পড়াশোনার কাজে সেই টাকাকে ব্যবহার করা হবে। এটা কোনো টাকার লোভ নয়, এটা তাদের প্রতি একটা সম্মান জানানো, যাতে তারা আগামী দিনে নিজের পড়াশোনার টাকাকে খরচ করতে পারে। আমরা 4 বছর এই কাজ, এটা নিয়ে চতুর্থ বছর এই কাজ করেছি এবং চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সঙ্গে মিলে তারা এটা ব্যবস্থা করেন। আর সেটার জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেটা আমার তরফ থেকে আমি করি। এই জন্য আগামী দিনে সেটাকে আমরা অব্যাহত রাখবো। আর আমার অনুরোধ থাকবে যে এবছর বিভিন্ন কারণে আমাদের দেরি হয়েছে এই পুরস্কার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য, কারণ আমিও সময় দিতে পারিনি, আমিও আসিনি। কিন্তু প্রত্যেকবার যাতে আমরা রেজাল্ট বেরোবার 1 মাসের মধ্যে আমরা করে সবাইকে যেটা সম্মান জানানো, সেই সম্মান জানানো। গত 2023 ইংরেজির থেকে বরাকভেলী চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের বিভিন্ন আর্টস, সায়েন্স, কমার্সের ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিয়ে আসছে। বিগত দিনে আমরা ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন সকল সংবর্ধনা আরম্ভ করেছি, যাতে ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে আরও শিক্ষার দিকে, কলেজের দিকে, ইউনিভার্সিটির দিকে অগ্রসর হয়। বিগত সেই পদ্ধতি নিয়েছিলাম। এবছর আমরা উচ্চ এবং মাধ্যমিকে শুধু প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে আমরা এই মানপত্র এবং সংবর্ধনা, মানপত্র বা সংবর্ধনা অনুষ্ঠানটি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়ের স্বর্গীয় পিতা
শ্রী কৃষ্ণপ্রসাদ রায় মহাশয়ের নামে উৎসর্গিত করেছি এবং আমরা গত 1 বছর ধরে এই কৃষ্ণপ্রসাদ রায়ের নামে উৎসর্গিত করেছি। আগামী দিনও আমাদের এই অনুষ্ঠানটি ছেলে মেয়েদেরকে আরও বেশি করে উৎসাহিত করবে এবং আমাদের চা বাগান অঞ্চলে চা জনগোষ্ঠীর শ্রমিক ছেলে মেয়েদের পাশের হাত এবং সামনের দিনে যাতে ওরা আরও ভালো রেজাল্ট করতে পারে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং আমরা জানাতে অত্যন্ত গর্ববোধ করছি যে এই বছর আমাদের দেওয়ান চা বাগান থেকে নিট কোয়ালিফাই করেছে আমাদের এই মেয়ে শ্রীমতী দিব্যাজ্যোতি লোহার, এবং সেটা আমাদের জন্য এই চা বাগান অঞ্চলে এতদ অঞ্চলের চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য গর্বিত করেছে। এবং আমরা চাইব যে আগামী দিনে আমরা আরও যাতে ছেলে মেয়েদেরকে নিট কোয়ালিফাই করাতে পারি, JEE কোয়ালিফাই করাতে পারি, NIFT কোয়ালিফাই করাতে পারি, আরও অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে যেটা আমাদের সিভিল সার্ভিসও আছে, সেটাতেও আমরা কোয়ালিফাই করাতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। 90 জন ছাত্রছাত্রী রয়েছেন এবং প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের এখানে ছাত্রছাত্রীরা এসেছেন এবং সেকেন্ড ডিভিশনে প্রায় আমাদের 100 জন ছাত্রছাত্রীরা রয়েছে। সেই 190 জন ছাত্রছাত্রীদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিব এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানের মুখ্য অতিথি যিনি ছিলেন আমাদের মন্ত্রী, ওনার সহযোগিতাতেই এবং ওনার সহযোগিতাতেই এই আমরা করতে পেরেছি এবং এর জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ।